মায়ার নবী রহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে এত কষ্ট করেছেন, দান শহীদ করেছেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দান শহীদ করা হয়েছে। আল্লাহর নবীকে কম কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহর নবীকে পাহারা দিয়েছেন 10 জন সাহাবী। উহুদের যুদ্ধে কাফেরদের অত্যাচার ঠেকাতে, কাফেরদের অত্যাচার আক্রমণ ঠেকানোর জন্য 10 জন সাহাবী পাহারা দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, তার মধ্যে একজন সাহাবী হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কিভাবে পাহারা দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে থেকেছেন, পিছনে থেকেছেন, দুই পার্শ্বে থেকেছেন। সর্ব অবস্থায় আবু তালহা নবীজির কাছে ছিলেন। কাফেররা যখন তীরের আঘাত করত, নবীর গায়ে যখন তীরের আঘাত করত, এই আবু তালহা তীরের সামনে গিয়া দাঁড়ায়া যাইত। এরে নবীর উম্মতের দল, আবু তালহা নিজের বুকের মধ্যে তীর লাগাইত, কিন্তু নবীর বুকে লাগাতে দেয় নাই। কারণ আবু তালহা নিজেও ভালো করে জানে, যদি আমার নবীর বুকে যদি তীর লাগে তাহলে আমরা সাহাবী হয়ে আমাদের কি লাভ হবে? আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? আল্লাহর কাছে তো আমরা জবাব দিতে পারবো না। এই আবু তালহা নামের সাহাবী নবীকে এমন ভাবে নিজের কাছে আঁকড়িয়ে ধরে রাখছেন, নবীর শরীরে যেন একটা ফুলের টোকাও যেন না লাগে। এই আবু তালহা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে এমন ভাবে আঁকড়িয়ে ধরে রাখছিলেন, সামনে পিছনে দুই পার্শ্বে সর্ব অবস্থায় আবু তালহা নবীকে আঁকড়িয়ে ধরে রাখছিলেন। কাফের মুশরিকেরা নবীর উপর তীর যখন ছুড়ত, আবু তালহার বুকের উপর লাগতো, পিঠের উপর লাগতো, হাতের উপর লাগতো। এভাবে পুরা শরীরে আবু তালহার তীর দ্বারা ভরপুর হয়ে গেল। পুরা শরীরটা এমন ভাবে আবু তালহার শরীরের মধ্যে এমন তীর লেগেছে, কোনো শরীরের মধ্যে কোনো জায়গা নাই ফাঁকা, শুধু তীর লেগে আবু তালহা এমন অবস্থা হয়েছে। আবু তালহা এইভাবে মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বাঁচানোর জন্য আবু তালহা নিজের শরীরটা বিলীন করে দিয়েছে। তীরের আঘাত সহ্য করেছি আবু তালহার শরীরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 80টা তীরের আঘাত পড়েছে। আবু তালহা শহীদ হওয়ার আগে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামদেরকে বলে গেলেন, ও সাহাবায়ে কেরামরা, এই নবীকে বাঁচানোর জন্য আমি আবু তালহা শহীদ হয়ে যাইতেছি। তোমাদের কাছে আমার আবদার, তোমরা যেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে একটা তীরের আঘাতও যেন লাগতে দাও না। এই 9 জন সাহাবীকে বললেন, তোমরা নবীকে এমন ভাবে আঁকড়িয়ে ধরে রাখো যেন ওই কাফের বেঈমানেরা যতই তীরের আঘাত করুক না কেন আমার নবীর শরীরে যেন না লাগে। এরপরে আবু তালহা শহীদ হওয়ার পরে আরো 7 জন শহীদ হয়ে গেল। একজন একজন করে 7 জন শহীদ হয়ে গেল। এরপরে 2 জন সাহাবী ছিল, 1 নাম্বার হলো আবু কাতাদা, 2 নাম্বার হলো আবু দুজানা। এই 2 জন সাহাবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আঁকড়িয়ে ধরে রাখলো। কেউ সামনে থাকে, কেউ পিছনে থাকে, আবার কেউ এই পার্শ্বে থাকে, ওই পার্শ্বে থাকে। তারপরেও যেন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপর ওই কাফের বেঈমানেরা কোনোভাবেই যেন আক্রমণ করতে না পারে।
এইভাবে আল্লাহর নবীকে এই দুইজন সাহাবী এমন ভাবে গার্ড দিয়ে থাকলো। এইভাবে গার্ড দেওয়ার কতক্ষণ থাকা যায়, প্রতিমধ্যেই আবু কাতাদা শহীদ হয়ে গেল। আর বলে গেল, ও দুনিয়ার মানুষেরা, ও নবীজির সাহাবীরা, আমি শহীদ হয়ে যাইতেছি। শহীদের কত দাম! আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের দিনে আমি আল্লাহ শহীদদেরকে সবার সামনে জান্নাত দিয়া দিব। শহীদেরা জান্নাতে চলে যাবে। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে শহীদ ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবু কাতাদাও মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল। এরপরে আবু দুজানা, এই সাহাবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে গার্ড দিয়ে রাখলেন, এমন ভাবে আল্লাহর রসুলকে গার্ড দিয়ে রাখলেন। এই কাফের মুশরিকেরা তীর চালাইতে শুরু করলো। আবু দুজানার শরীরেও তীর লাগা শুরু করে দিল। এমন ভাবে তীর লাগা শুরু করে দিল, আবু দুজানাও শহীদ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এইবার মুনাফিক ব্যক্তিরা ঘোষণা করে দিল, নবীর পাশে যেই সমস্ত সাহাবীরা ছিল 10 জন সাহাবী, তারা সকলে শহীদ হয়ে গেছে। এইবার কাফেররা বড় সুযোগ পেয়ে গেল, মুহাম্মদকে এইভাবে আক্রমণ করা এখন আমাদের জন্য সহজ। বড় একজন কাফের আল্লাহর নবীকে হত্যা করার জন্য বড় একটা পাথর নিয়েছে। পাথর নেওয়ার পর এইবার মায়ার নবী লোহার টুপি পরা অবস্থায় ছিল। এই কাফের পাথরটা নিয়ে আল্লাহর রসুলের মাথার উপরে যখন আঘাত করলো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইবার মাথার উপরে আঘাত যখন সহ্য করতে পারল না, টুপিটা যখন খুলে ফেললো, মাথা থেকে রক্ত বের হওয়া শুরু করেছে। আল্লাহর নবী এমন ভাবে কষ্ট পাওয়া শুরু করলেন। আবার আরেকজন কাফের আরেকটা পাথর নিল। পাথর নেওয়ার পর আল্লাহর নবীর মুখের উপর ছুঁড়ে দিল। আল্লাহর নবীর দান্দান মুবারক 4টি শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের উপরে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘোষণা করে দিলেন, যে বলবে নবীজি শহীদ হয়ে গেছে, সে যেন আমি ওমরের সঙ্গে মোকাবেলা করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা বলবে আমার নবী শহীদ হয়েছে, সে যেন আমি ওমরের সঙ্গে মোকাবেলা করে। এরপরে আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে। নবীজির মাথা থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা এই অবস্থা করেছে, আমি আলী বলে দিলাম, তাদের উপরে আল্লাহ জমিনের মধ্যে গজব নামায়া দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, আলী তুমি আমার কাছে চলে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, ও আলী, তোমার কানটা আমার মুখের কাছে লাগিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা যখন নবীজির মুখের কাছে লাগিয়ে দিলেন, নবীজি বললেন, ও আলী, তুমি আর বরদোয়া দিও না, তুমি বরদোয়া দিও না। আমাকে যারা কষ্ট দিয়েছে কাফের মুশরিকেরা, তাদের বিচার তো আমার আল্লাহ করবে। কিন্তু আলী, তোমাকে আমি বলতে চাই, তাদের জন্য যদি তুমি বরদোয়া দাও, তাহলে আমি আমার দিনটা কার কাছে প্রচার করব? আমি আমার ইসলামের কথাটা কাকে বলবো?
অতএব তোমার বরদোয়া দেওয়ার দরকার নাই। এরে নবীর আশিক উম্মতের দল। নবীজির আরেকজন সাহাবী ছিল ওই সময়, যার নাম হলো আবু উবাদা ইবনুল জাররাহ। এই আবু উবাদা ইবনুল জাররাহ এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী 10 জন সাহাবীকে যে জান্নাতের টিকিট দিয়েছেন, দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পাইছেন, তার মধ্যে আবু উবাদা ইবনুল জাররাহ তিনিও একজন। এই আবু উবাদা ইবনুল জাররাহ যখন নবীজির দান মুবারক শহীদ হওয়া দেখলেন, আবু উবাদা ইবনুল জাররাহ এইবার নিজে একটা পাথর নিলেন। পাথর নেওয়ার পরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দান শহীদ করা হয়েছে রে নবী, আর আমি উবাদা ইবনুল জাররাহ আমার দান আমি রাখবো, এটা কখনো হতে পারে না। সঙ্গে সঙ্গে নিজেই পাথর দিয়ে এমন ভাবে দাঁতের উপর আঘাত করলো, আবু উবাদা ইবনুল জাররাহর সব দাঁত সে শহীদ করে ফেললো। এরে নবীর আশিক উম্মতের দল, ওই নবীকে এখনো তুমি চিনলা না রে ভাই? সাহাবাই কিরামরা চিনেছে, জন্য তারা তো দামি হয়েছে। যারা আমার নবীকে চিনে নাই, তারা এখনো দামি হতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, আমি আল্লাহ আপনাকে বড় দয়া করি, বড় মায়া করি। কেমন দয়া করি আপনি কি জানেন? কিয়ামত পর্যন্ত আপনার নাম আমি কিয়ামত পর্যন্ত টিকা রাখবো, এবং আপনার নামের দরুদ সর্বদা পড়া হবে। ও নবী রহমাতুল লিল আলামিন, আপনার নামের দরুদ কিয়ামত পর্যন্ত পড়া হবে। আজানে আজানে আপনার নাম থাকবে রে নবী। আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের বিচার আমি আল্লাহ কিয়ামতের দিনে করব। কবরে যাওয়ার পরেও তাদের বিচার হবে, কঠিন আযাব হবে, কঠিন আযাব হবে। কিয়ামতের দিনে আরো ভয়াবহ তাদের আযাব হবে, কাফের বেঈমানদের আরো বড় বড় আযাব হবে। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, ও নবী, আপনি টেনশন করিয়েন না, আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত দান করেছি, কাউসার দান করেছি। ও নবী, এই কাউসারের দাম অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি মনটা ছোট করিয়েন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, যেই কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার কখনো আর পানি তৃষ্ণা লাগবে না। কিয়ামতের দিনে মানুষেরা পানির জন্য যে ছোটাছুটি করবে, পানির জন্য যে ছোটাছুটি করবে, আপনার যারা খাঁটি উম্মত বড় আশিক, ওই সমস্ত ব্যক্তিকে আপনি যখন আপনার এই কাউসারের পানিটা যখন পান করায়া দিবেন, তাদের পানির তৃষ্ণা এমন ভাবে দূর হয়ে যাবে, এমন ভাবে দূর হয়ে যাবে, তাদের কখনো আর পানি তৃষ্ণা লাগবে না। কিয়ামতের দিনে রোদের তাপ যেহেতু বেড়ে যাবে, যতই বারুক না কেন, আপনার এই কাউসারের পানি যখন পান করবে সব তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি মন খারাপ করিয়েন না, আমি আল্লাহ তো আপনাকে কাউসার দান করেছি। আপনার উম্মতের দামও আমি আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আপনার এক একটা উম্মতের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আপনার উম্মতের দাম কত? ও নবী, আপনার উম্মতকে ভালোবাসিয়া মহব্বত করিয়া আমি আল্লাহ একটা রমজান মাস দিয়েছি। আবার এই রমজান মাসে আমি আল্লাহ এমন একটা রাত দান করেছি, লাইলাতুল কদরের রাত। এই রাতে যদি আপনার উম্মতেরা যদি ইবাদত করে, 1000 মাসের থেকেও উত্তম হয়ে যাবে, বেশি নেকি অর্জন করবে। আগের উম্মতেরা এত বেশি হায়াত পাওয়ার পর তারা যে আমল করেছে, আপনার উম্মতেরা যদি একটা রাতেই যদি এমন আমল যদি করে, তাহলে 1000
বছর ধরে ইবাদত করলে যেই নেকি হবে সেই নেকি আমি আল্লাহ আপনার উম্মতকে দিয়া দিব। কাদেরে কুদরতুদারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই রমজান মাসটা আমলের মাধ্যমে তোমরা কাটাও। এই রমজান মাসে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই যুদ্ধ হলো বদর যুদ্ধ। এই বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করেছেন, মায়া করেছেন মুসলমানদেরকে। মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা 1000। আল্লাহ তাআলা তারপরেও মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন। একটাই কারণ, নবীর বড় আশিক হওয়ার কারণ রে বাবা। এই রমজান মাসে হেলাই খেলাই কাটায় ওনারে যুবক। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার মতো বড় বুদ্ধিমান আর কেউ নাই যে বান্দা রমজান পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো। আবার ওই বান্দার মতো বোকা আর কোনো বান্দা নাই যে রমজান পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না। আল্লাহ তাআলা বলেন, এই রমজানটা আমি আল্লাহ দিয়েছি, যারা ঠিক মতো রোজা রাখবে আমি আল্লাহ এর পুরস্কার নিজ হাতে দান করব। আল্লাহ তাআলা বলেন, এই রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, এই রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাদেরকে দান করব।